আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গ্যাসের হাটে। এই হাটটি আসলে ষাঁড় গরুর জন্য বিখ্যাত। সামনে যেহেতু কোরবানি ঈদ, অনেকে আছেন রেডি ষাঁড় গরু অনেক খামারে বুকিং দিয়ে রেখেছেন। আর যারা একটু স্বল্প বাজেট, কম টাকার ভিতর সার নিতে চাচ্ছেন, তারা এই যে এই সমস্ত হাটে এসে প্রচুর পরিমাণে সার আছে যেগুলো স্বল্প বাজেটের ভিতর 50, 45, 40 থেকে 70, 80 বড় সারও এখানে পাওয়া যায় 3 লাখ, 2.5 লাখ, 2 লাখের ভিতরে। যাই হোক, এই সারগুলো রেডি হয়নি এখনও, যেহেতু প্রায় 1 মাস 20 দিন 25 দিনের মতো টাইম আছে। সেক্ষেত্রে এখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে যায় রেডি করতে হবে, খাওয়াতে হবে। খাওয়ালে কিছুদিন 1 মাস 15-20 দিনের ভিতরে এগুলো রেডি হয়ে যাবে, কোরবানির উপযুক্ত হয়ে যাবে। তবে অবশ্যই এখানে অদাঁত যেগুলো এখনও দাঁতে নেই, এরকম ষাঁড়ের বাচ্চাও আছে। অবশ্যই আপনারা ষাঁড় বাচ্চাটি দাঁতছে কিনা বা কয় দাঁত এগুলো দেখে নেবেন। বন্ধুরা, আসলে যাদের অনেক টাকা আছে তারা এই যে সমস্ত সার নিলে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা একটু কম বাজেটের ভিতর নিতে চান তাদের জন্যই হচ্ছে একটু সমস্যা। তারা এখন যদি সামর্থ্য হয় এখন কিনে রাখলেন, ধীরে ধীরে খাওয়াবেন, তাহলে ধীরে ধীরে কোরবানির আগে ওটা রেডি হয়ে যাবে এবং ভালো প্রফিট পাবেন। এই যে এই ধরনের সার, এগুলো মাঝে যেগুলো দাতা সেগুলো আপনারা দেখে দেখে ক্রয় করবেন। এখানে মূলত যে সারগুলো বিক্রি হয় 45 থেকে 50 হাজারের ভিতর, সেই সারগুলোর দাম চায় 70 থেকে 75 হাজার। আপনাদেরকে একটা দামের ধারণা দিলাম যে এরকম দাম চাই, বেচা কেনা এরকমের ভিতর হয়। যাই হোক, অনেকে কমেন্ট করছেন যে আমি একা কথা বলি কেন। আসলে ভাই, আমার একটি নতুন চ্যানেল, আর এটি একটা বিষয়, আর ওনারা অনেকে ব্যস্ত, আর আমি এরকম প্রত্যেকটা হাটে পরিচিত না। আপনারা যারা প্রতিদিন ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমি গাভী সেক্টর নিয়ে কাজ করি। যেহেতু কোরবানির সামনে, সেজন্য হাটে যেতে হয়, এই জন্য ওনাদের সাথে ততটা পরিচিত না। সেই হিসাবে আমি ওনাদের কাছ থেকে যতটুকু তথ্য পাই সেটুকু আমি ভয়েস দিয়ে দিই। তারপরে আমি সামনে চেষ্টা করব ওনাদের মুখ থেকেই আপনাদেরকে সব তথ্য তুলে ধরার জন্য। হয়তো আমার সপ্তাহখানেক সময় লাগবে। বন্ধুরা, যাই হোক, এই হাটে ভেড়া, ছাগল, তারপরে যে হাড্ডির সার, এগুলো গাভী, উত্তর অঞ্চলের গাভী, এগুলো সব মানে বয়স্ক গাভী, এগুলো আর কি প্রেগনেন্ট গাভ কনসেপ্ট করবে না এরকম গাভী। এই গাভীগুলো 40 থেকে 70-এর মাঝে দাম। কিন্তু বন্ধুরা, এই গাভী যদি আপনারা নিতে চান তাহলে প্রতি বুধবার বড়হার উল্লাপাড়া থানারই একটি ইউনিয়ন, ওই হাট থেকে নিলে আপনারা একটু সাশ্রয় নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা দেখে শুনে ক্রয় করবেন। যেহেতু কোরবানির পশু, সেক্ষেত্রে যাদের একটু অর্থ কম তাদের অনেক কিছুই হিসাব করেই করতে হয়। আর তারপরে এই বছর গরুর মাংসের দামটা অনেকটাই ঊর্ধ্বগতি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার বাজেটের ভিতর যতটুকু ভালো নেওয়া সম্ভব ততটুকু নেবেন। এবং এরপরে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের পরামর্শে এদেরকে পরিচর্যা করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এগুলো তারপরেও আপনার হাত থেকে ক্রয় করার পরে ডাক্তার দ্বারা চেক দিয়ে নেবেন গাভ আছে কিনা, প্রেগনেন্ট আছে কিনা। কারণ যদি প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে আপনি আবার কোরবানির সময় ঝামেলায় পড়ে যাবেন। আর যারা ছাগল ক্রয় করবেন, এই হাটে ছাগলও পাওয়া যায়। তবে এই ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল, খাসি আছে, পাঠি আছে, মানে মেয়ে ছাগল, তারপরে খাসি, পাঠা, এইগুলো পাওয়া যায়। বিশেষ করে যারা ঢাকার ব্যাপারে আছে ওরা এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। তবে উন্নত জাতের ছাগল এখানে সচরাচর পাওয়া যায় না, খুবই কম, হঠাৎ উঠতে পারে। তবে আমাদের ব্ল্যাক বেঙ্গল এইগুলো পাওয়া যায়। যে ভেড়া, এগুলোর দাম অনেক কম। ভেড়া, তারপরে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো, এগুলোর দাম একেবারেই কম। যদি আপনাদের যে জিনিস পছন্দ হয়
এখানে এসে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন। তো বন্ধুরা, সামনে চেষ্টা করব হাটের ভিডিওগুলো ওনাদের কাছ থেকে আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্য। আরেকটু বিষয় বন্ধুরা, ওনারা আসলে যদি আমি লাইভ করি তাহলে ফেসবুকে হয়তো করা যাবে, ইউটিউবে হবে না। আর ওনারাও যখন যদি ওনাদের কাছে জিজ্ঞাসা করা যায় সেক্ষেত্রে ওনারা দাম বেশি বলে, অ্যাকুরেটটা বলে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি বললেই সেটাই ভালো ছিল। যাই হোক, সামনে চেষ্টা থাকবে, দোয়া রাখবেন যেন আরও ভালো করতে পারি। এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।